হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এখন আমার কাকুর বাড়িতে যাইতেছি। অ্যাকচুয়ালি কাকুর বাড়িতে উঠছে জল, রাস্তাতে দেখতেই পাচ্ছ। তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো তার জন্য। তো কাকুর বাড়ি যাইতেছে, এখন দেখো কাকুর বাড়িতে রাস্তার মধ্যে যে জল, মানে গলা সমান জল হয়েছে, যাওয়াটা ইম্পসিবল। তো আমি চেষ্টা করতেছি যাই কাকু তারা দেখানোর লেগে। এই দেখো জল পুরা কালভার্ট দিয়া জল মানে পুরা বইরে গেছে। অ্যাকচুয়ালি নদীর জল পুরাটাই ঠেলা দিয়েছে কাকুতারা বাড়ির দিকে। তো আমি এখন নামলাম জলের মধ্যে, ফ্যান ট্যান তো ভিজে গেল। আর কইয়া লাভ নাই, দুর্গতি বৃষ্টি আছে কি, মানে কি করলো, কি প্লাট দেখাইলো। মানে দেখো আমার জানবো অনেক কষ্ট করে আইতাছে দিকে, মানে আর কইয়া লাভ নাই, মানে কি যে হইলো। এমন প্লাট তো আর কোনো সময় দেখলাম না। আজকে 28 বছর বয়সে এই প্রথম দেখলাম। তারাবাড়িতে অ্যাকচুয়ালি জল উঠছে, আমরা একটু পরে তারাবাড়িতেও যাবো। তোমরা আমার সাথে ভিডিওতে থাকো, আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। আমি তারাবাড়িতেও যাবো। তো ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি, নাহলে এটা অনেক বড় হয়ে যাবো। অ্যাকচুয়ালি এমনিতেই 26-27 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো তার লেগে একটু আমি মানে ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি। এটা হচ্ছে উদয়পুরে ভাঙার পার, এই এরিয়াটার নাম। তো এখানে অ্যাকচুয়ালি নদীর জল ঠেলা দিতেছে। এটা তোমার খিলপাড়া স্কুল, দেখতেই পারতাছো খিলপাড়া স্কুলে কি অবস্থা, মানে জলের। এই দেখো জলের কি অবস্থা, মানে এখানে শরণার্থীও আসিল, কিন্তু লাস্টে শরণার্থী সরাই এসে তারা অন্যখানে শিফট করা হয়েছে, কারণ জলের পরিমাণ প্রচণ্ড বেড়ে যাইতেছে তার লেগে। আর নদীতে তো জল তো নামতাছেই না। এখন আমরা যাইতেছি আমরা বোনের বাড়িতে, যে জায়গাটাতে মানে ওই রাজারবাগ নদীর সাইডে আর কি বাড়িটা। আমরা নদীটাও দেখাবো। তো অ্যাকচুয়ালি এখন যাইতেছি, দেখতেই পারতাছো মানে কি জল, সামনে আরো জল যাইতাছি আস্তে আস্তে, দেখতেই পারবা তোমরা। তো দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো, দেখো মানুষের কি মানে কি পরিমাণ ক্ষতি হইলো, কি প্লাট হইলো, তোমাদের দিকে কেমন জল হয়েছে বা কি হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাইবা। ত্রিপুরার থেকে কেউ দেখলে তো নিশ্চয়ই জানাইও। এই তোমরা দেখতেই পারতাছো ভিডিওতে মানে কি পরিমাণ জল। আর আমার মুখের কোনো ভাষা নাই কোয়ার, মানুষের মানে এত পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষেত বাড়ি ঘর পশু পাখি মানে সব কিছু শেষ। আর মানুষের সবজি টবজি কিনা খাওয়ার মতো সাধ্য আর নাই নর্মাল মানুষের। জিনিসপত্রের দাম এত পরিমাণ বাড়তাছে, আলু পেঁয়াজ সব কিছুর দাম প্রচণ্ড পরিমাণ বাইরে যেতেছে। আবারও কইতাছি আমি যে ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি, নাইলে এটা প্রচণ্ড বড় হয়ে যেতেছে ভিডিওটা। তার লেগা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি। দেখো আমরা এখন রাজারবাগের দিকে যাইতেছি, কি অবস্থা দেখো। অ্যাকচুয়ালি এই এরিয়াটার কয় তোমার দাসপাড়া কইতে পারো, বা খিলপাড়া স্কুলের পিছের জায়গাটা। বৃষ্টি এখন একটু কমছে, তো জলটা অ্যাকচুয়ালি নদীর জলটা একটু হয়তোবা টান ধরছে। দেখো কি অবস্থা, মানুষ মাছও ধরতেছে বন্যার মধ্যে, শরণার্থীও যাইতেছে মাছ ধরতেছে, এই চলছে। কি আর কমো, মানুষের জীবন সব কিছু শেষ। খুবই খারাপ অবস্থা মানুষের, কেউর ঘর ভাঙছে, কেউর ভাঙছে, মানে কয়ে লাভ নেই। খুবই খারাপ অবস্থা। আমার পিছে পিছে আমার জাইম্বু আইতাছে, তো ওনার বাড়িতে যাইতেছে এখন। ওনার বাড়ির ঘর বলে ডুবা গেছে। তো আমি কইলাম চলো জাইম্বু একটু দেখতে যাইয়া কি হয়েছে বাড়িটা, এই আর কি। তো জাল ধরতেছে, এই দেখো আমার পাও নেটে আটকাই গেছে তো এখন উনি ছুটাই দিতেছে, কি আর করুন, এই আর কি। মাছ ধরতেছে তাইনের বাড়িতে জল উঠছিল, তখন কমছে, তার লেগা তাই না এখন মাছ ধরতে আইছে। মাছ তো পাওয়া যায় না, ধরো ছোট পোনা মাছ টাছ পাওয়া যায় আর কি, এর লেগে আইছে। কি করব, মানুষের কাছে তো খাওয়ার কোনো অপশন নাই। যদি মনে করো ধরলো ধরে যদি 2টা মাছ পাইলো, এই আর কি খাইলো। এই খুব খারাপ অবস্থা মানুষের, মানে জীবন, ব্যক্তিগত জীবন খুব কঠিন হয়ে যাবো এই কয়দিন। মানে জল কমার পরে মানুষের ক্ষেত জমি বাড়ি মানে সব কিছুই তো গেল মানুষের জীবনটা চলাটা খুব ক্ষতি হয়ে যাবো খুব কঠিন হইব। দেখো তারা যাইতেছে কতটুক জল, আমরাও যাবো অক্ষণ এদিক দিয়া। তো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে, ব্লগে থাকো,
ওনারা দেখাইতাছি কি অবস্থা। রাজারবাগ এই এরিয়াটার নাম, খুব খারাপ অবস্থা। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম ভিডিওটা, দেখো। দেখো জল। আর অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা ঠিকভাবে করতাম পারতেছি না, কারণ জলের মধ্যে হাঁটতেছি তো মোবাইলটা নিয়ে ভিজা যায় নাকি তার লেগে একটু হাঁটার লগে লগে মোবাইলটা হইতেছে, তার লেগে। তো দেখতে যতটুক পারি করছি ভিডিও, তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তোমাদের এদিকে কি অবস্থা, কি হাল জানাইও। কেউ যদি ত্রিপুরার থেকে দেখা থাকো নিশ্চয়ই জানাইও কি খবর, কি অবস্থা। আমাদের এদিকে তো খুব খারাপ অবস্থা, বিশেষ করে উদয়পুরে প্রচণ্ড জল, মানে কইয়া লাভ নেই। এইগুলি কিন্তু নদীর জল, গোমতী নদীর জল। দেহ আমার পুরো প্যান্ট একদম জলের নিচে কোমর। তো নদীর জল খুব খারাপ অবস্থা। নদীর জল যে কবে নামবে বা কি হবে এটা মানে কোন যাইতেছে না, এত খারাপ অবস্থা নদীর জলের। দেখছেন পুরো মানে কোমরের উপরেও জল। এই আর কি, কি আর কমো, কোনের মতো কোনো ভাষাই নেই। এই দেখো জল। তো এখন আমরা রাজারবাগ এরিয়াতেই আছি। এরিয়াতে ঢুকতেছে, জাম্বুর বাড়িতে যাইতেছি। জলের লেগে অনেকটাই দেরি হইতেছে, যাইতে কষ্ট হইতেছে, কারণ জলের একটু ফ্লো আছে, তার লেগে পাও যেমন আগে দিলে আগে যাইতেছে না, এমন অবস্থা লাগতেছে। এই দেখো মানুষের বাড়ি ঘর ভাইঙ্গা জল ঢুইকা, মানে এর মধ্যে যারার বাড়ি একটু উঁচা আছে ধরো তারা বাড়িতে আছে, না হলে ম্যাক্সিমাম এরিয়াটাই পুরোপুরি শরণার্থী গেছে। কারণ কি করব, কিছু করার নেই, সবার বাড়ি ঘর নিচুতে। তার লেগে নদীর পাড়ে বাড়ি হলে তো বুঝতেই পারো কি অবস্থা হয়। তো অ্যাকচুয়ালি এই বাড়িটা দেখো একটু উঁচাতে, তাই তারা এখন পর্যন্ত আছে বাড়িতে। আর আমার বোনের জামাই বাড়ি তো মোটামুটি ধরো একদম জলের নিচে ডুববে হয়েছে গা, এই আর কি। তো দেখতে থাকো, দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি সব কিছু ঘুরায় টুরায় মোবাইল। দেখো তারা বাড়ি পুরা জলের নিচে, এই আর কি। তো দেখতে থাকো, থাকো সাথে আমাদের, দেখাই যাচ্ছে তোমরা কি হয় কি না হয়। দেখো জল কি করে, মানে নদী কি না করতে পারে। এই নদী এই একদিন মানুষের তার বুকে আশ্রয় দেয়, আবার এই নদী একদিন মানুষের মানে বাড়ির থেকে বাইর করে দেয়। তো অ্যাকচুয়ালি এটাই ঠিক, প্রকৃতির রূপ কেউ বুঝতে পারে না, প্রকৃতির মানে কোনো কিছু স্থায়ী না। তো এটাই একটা প্রমাণ আর কি, যে প্রকৃতির যদি ইচ্ছা হয় মানুষের ঘর ছাড়া করতো 2 মিনিটের ব্যাপার। তো এইটাই দেখো, তারা বাঁশের নৌকা বানাইয়া চড়তে আছে, এই এরিয়া থেকে এদিক থেকে এদিক থেকে লোক আনতেছে নিতেছে। কেউ যদি বাড়িতে আটকায় থাকে তাহলে বাড়ির থেকে বাইর করে দিতেছে। এই চলছে, আর কি করব কও। এখন মানুষের যতটুকু হেল্প করা যায় এই হেল্প করানোর চেষ্টা চলতেছে। হেল্প তো করতেই হবে, কারণ মানুষের পাশে মানুষ না দাঁড়াইলে এখন আর কি দাঁড়াইব। এই সিচুয়েশনে তো মানুষের পাশে মানুষ দাঁড়াইতেই হইব, তো প্রবলেম, ভীষণ প্রবলেম হইব। তার লেগে যার দ্বারা যতটুকু সামর্থ্য এই হেল্প করতেছে। আর তোমরা যদি কেউ নদীর কিনারে হয়ে থাকো নিশ্চয়ই শরণার্থী শিবিরে যাই হোগা, কারণ নাহলে যে সিচুয়েশান রাত্রে বিকালে যদি আবার বৃষ্টি হয় তাহলে তো জল আরও বাড়তে পারে। তো জল যদি আরও বাড়ে তাহলে অসুবিধা হইব। তার লেগে আগে মানে একটা উঁচু জায়গায় বা একটা স্কুলে বা কোনোখানে যেখানে জল নাই এখানে যায় থাকাটা ভালো হইব। তাহলে তো পরে যদি বাড়িতে বাচ্চা কাচ্চা বা কিছু থাকে তো তার এনে যাইতে আরও বেশি প্রবলেম হইব। তো তার লেগে মানে সকাল সকাল জল যদি উঠে তাড়াতাড়ি যাওয়াটাই ভালো হইব। মানে কয়ে লাভ নাই, মানুষের জমি টমি ডুববা, মানে কি অবস্থা। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, নাহলে তোমার অনেকটাই লেট হয়ে যাবে তো সব কিছু দেখাইতে। তো তার লাগে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম ভিডিওটা। নদীর জলে রাস্তাঘাট সব কিছু ভাঙ্গা, মানে উদয়পুরটা টোটালি খুব ক্ষতিগ্রস্ত। কাকরাবনে রাস্তা ভাঙলো, এদিক থেকে বিলুনিয়াতে রাস্তা ভাঙলো, সাবরুমের সাথে যোগাযোগ বন্ধ, মানে আগরতলাতে সিপাহীজলাতে প্রায় দিনই গাছ পড়তাছে। খুব মানে যা আমাদের মানব জীবনটা খুবই মানে একদম কি আর বলবো,
টোটালি স্টপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল এই জায়গাতে। তো এই আর কি অবস্থা, দেখতে থাকো, তোমরা দেখাইতাছি। এখন এটা হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ি, তারাও এখন শরণার্থী গেল গা। এখন আমরা বোন জামার বাড়ি তো যাইতাছি, অল্প একটু আছে বাকি, দেখো কি হয়। এখন তার বাড়িটা কি অবস্থা হইলো, কি কমু বন্ধুরা, কোনো ভাষা নাই। মানে কি এর থেকে যে কি হইয়া গেল, আমরা মানে কোনোদিন ভাবছি না যে ত্রিপুরাতে এমন প্লাড হইতে পারে। এটা মানে অবিশ্বাস্য ব্যাপার, ত্রিপুরাতে এমন প্লাড আমরা বিশ্বাসই করতে পারছি না আসলে, যে এমন কিছু হইব ত্রিপুরাতে। খুব খারাপ অবস্থা। আমরা বয়সে, আমরা ছোট থেকে এত বড় হয়েছি, কমসে কম 28 বছর বয়সে রয়েছি, আমরা কোনোদিন এমন মানে এমন প্লাট দেখছি না, যেটা মানে মুখে বর্ণনা করা যায় না। ছোটো মোটো রাস্তাঘাটে জল ওঠা এটি তো হয়ই সব কেন, কিন্তু এমন তোর মানে মানুষের বাড়ি ঘর সব কিছু ভাসায় লইয়া যাওয়া বা ইয়ে করা, এমন প্লাট আমরা আর দেখছি না কোনো সময়। এই প্রথম দেখলাম মানে এমন অবস্থা। যাইব অনেকটাই পিছিয়ে যাইব, অস্ত আছে। এই দেখো ঘর কি অবস্থা, এই দেখো দুনিয়ার আবর্জনা সব কিছু আইনা রাখছে জলে। কারণ জলটা এখন একটু টান দিতেছে, তো তাই সব নদীর ফ্লো ওই দিকেই বেশি, তো তার লেগে আমরা এই ঢুকবো জাইম্বুর বাড়িতে। দেখতে থাকো তোমরা, যাইতেছি এখন জাইম্বুর বাড়িতে। এই দেখো জাইম্বুর বাড়িতে আইলাম, জলের কি অবস্থা দেখো, কিচ্ছু নাই, পুরা একদম জলে শেষ, ঘর টর ভাইঙ্গা, মানে কি আর কমু, হওয়ার মতো কোনো ভাষাই নেই মুখে যে প্রকাশ করুম। শুধু এই দিক না, আরো অন্যদিকেও কাকরাবন, শালগড়া, ছাতারিয়া তো খুব বেশি ক্ষতিগ্রস্ত, এবং শালগড়াও খুব বেশি ক্ষতিগ্রস্ত। প্রচুর মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে, কি করবো আর পারতাছে না মানুষ। তো তার লেগে করি প্রকৃতির উপর, অ্যাকচুয়ালি আমরা মানুষ তো প্রকৃতির উপর নির্যাতনও করি, তো প্রকৃতি তার বদলে কিছু না কিছু তো ফিরে দিবে। ওই দেখতে পাচ্ছ সামনে নদী, নদীর জল কিভাবে নামতাছে দেখো, খুবই খারাপ অবস্থা। মানে এই সে খিলফাড়ার রাস্তা ভাঙ্গা, মানে পুরা জল যাওয়া শুরু হয়েছে। দেখো কিভাবে মানুষের বাড়ির উপর দিয়ে কিভাবে মানে জল ছুটতেছে, জলার মধ্যে সব জল যাইতেছে, সুখসাগর জলা জল চাইয়া উল্টা দিকে ঠেলা দিতেছে। আমার কাকুর বাড়িতে জল অ্যাকচুয়ালি এই দিক দিয়ে জল যায়, জলার মধ্যে দিয়ে ঠেলা দিতেছে, দেখি উঠছে, নাহলে তো আসলে কাকুর বাড়িতে মানে জল উঠার কথা না। এই দেখতেই পারো তোমরা, দেখো মানুষের বাড়ির উপর দিয়ে কিভাবে কি স্পিডে কি স্রোত সহকারে জল ছুটছে, মানে তোমরা দেখতে পারো। অ্যাকচুয়ালি সামনের থেকে দেখলে ব্যাপারটা আরো রিয়েলাইজ করতে পারবো। আমি তো আসলে ভিডিও ছাড়তাছি, তার জন্য তোমরা মানে এত বেশি একটা রিয়েলাইজ করতে পারতেছ না যে আসলে জনজীবনটা কতটুকু ক্ষতিগ্রস্ত। তোমরা যদি মানে নিজের চোখে বা সামনে থেকে দেখো, তাহলে কইবা যে হ্যাঁ মানে আসলেই কি অবস্থা, মানুষ কিভাবে মানে সারভাইভ করতেছে মানুষ, মানে এটা বিশ্বাস করা যায় না এই অবস্থা হইতে পারে উদয়পুরে। কি অবস্থা মানে জল যাইতেছে যে মানে মানুষের বাড়ি ঘর সব কিছু। এদিকে একটা মাংস দোকান আছিল, দেখো মাংস দোকানটা টোটালি ডেস্ট্রয়, মানে টোটালি শেষ, জলের গ্রাসে আয়া পড়ছে মাংস দোকান। মানে কি যে অবস্থা, মানে মানুষ কি করব, কি কইরা মানে মানুষ যে দুইটা ভাত খাইব সেই বুদ্ধিটা পর্যন্ত নাই। বাজারে কোনো সবজি টবজি কিছু নাই, কারণ সব ক্ষেত সব কিছু তো মাটির নিচে গেছে গা। তো কেমনে মানুষে কি খাইব, কি করব, কি কাজ, কোনো কিছুই নাই মানুষের। আজকে সব কিছু
এটা হারাইলেও মানুষ বাড়ি ঘর হারাইতেছে, সেম ভাবে তোমরা দেখতে পাইতেছো কেমনে তারা বাড়ির উপর দিয়ে দেখো কেমনে জল, এই উঁচা উঁচা ভিড় বিল্ডিং, এটার মধ্যে পর্যন্ত জল ঢুকা, দেখো কি অবস্থা। এটা পুরাটাই নদীর জলটা, এতক্ষণ যে তোমরা দেখছো পুরা নদীর জলটা অনেক দিক দিয়ে ঠেলা দিতেছে, মানে খুব খারাপ অবস্থা। মানে কয়ে লাভ নাই, মানে কি এর থেকে কি হইয়া গেল দেখা একমাত্র ভগবান কইতার পার। মানে সাধারণ মানুষ জীবন দোকান পাট সব জলের সব নিচে কিছু শেষ সাধারণ মানুষের। এর মধ্যে ভগবানের যে আসলে কি লীলা দেখলে এটা একমাত্র ঠাকুর পেতে পারবে। দিয়ে ওঠে। বর্তমানে মুখে আর ভাষা নাই, মানে জলের এই অবস্থা দেখতে। এই জায়গাতে রাস্তাতে জল উঠন মানে কি বিরাট ব্যাপার। এই দেখো তারাবাড়ি ভাঙ্গে মানে ছুটছে জল, কি অবস্থা গো। সব শরণার্থী যাইতেছে, একটা খারাপ অবস্থা। গাড়ি টাড়ি কি কষ্ট করে যাইতেছে, বাড়ি ঘর এই ভাঙ্গে জল জলের উপর ছুটছে। দিয়ে যাইতেছে মানুষ, কি করবার, মানুষের কাছে আর রাস্তা নেই, তো তার লেগে জলের উপর দিয়ে ছুটছে। বাইক লইয়া কিছু করার ঘুরতেছে নেই, জলের মুখে মধ্যে। কোনো ভাষা নাই কোন যে সময় যে বাইক তোমরা লইয়া কি কমু। একটা ইনসিডেন্ট হয় কে জানে। তো বন্ধুরা তোমরা তোমরা একটা দেখতেই আহ্বান, পেতেছো যে দেখো তারা ঘর ভাঙ্গা জলের স্পিডে জলের মধ্যে দিয়ে বাইরে করছে তারা। যতটুকু পারো হাইটটা চলার চেষ্টা করো, কিন্তু বাইক কি লইয়া করুণ না দৃশ্য, চেষ্টা। কি অবস্থা, খুব প্রাণী কমই কি কইরো। করলো, কারণ সবকিছু শেষ করে লাইছে। যেই পরিস্থিতি জলের, তারা খারাপ সব অবস্থা অবস্থা, জল, সব রাস্তার মধ্যে জল যে কোন দিকে গড় দেয় ইয়ার করবো কেউ কইতার তো না। কিছুই মানে করার। এখন এই অবস্থা হয়েছে, জিনিস মানে সামলালে নিজে আর শরণার্থী হইতে পারতো না, তো তার লাগে নিজেই গেছে। জিনিস আমি তো যে ভিডিও করতেছি সুস্থ আমার থাকলে নিজের ভালো কাছে খুব থাকলে খারাপ পরে লাগতেছে, জুড়াই নিতে পারবো। জলের এই অবস্থা হয়েছে, এই অবস্থা এই দেখো হইব। আমরা দুইজন এখন যাইতেছি, মানে কি রওনা অবস্থা, দিলাম বাড়ির দিকে। তোমরা কাকুর ভিতরের ঘরটা দেখানোর চেষ্টা এই করো। অবস্থা আর কি। আজকে যদি বৃষ্টি না হয় তাহলে দেখতে অনেকটাই পারতেছো ঠিক হয়ে যাবে, অবস্থাটা ভগবানের কাছে কি প্রে অবস্থা। করো আজকে মানে যাতে বৃষ্টির মানুষের কোনো নর্মাল না হয়। রোজকার জীবন যাপন খুবই মানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দেখো জল জলের মনে অবস্থা, করে ঝুঁকিলে এদিক থেকে এদিকে যাইব, এই দিশাটা পর্যন্ত নাই মানুষের, যে ঝুঁকিলে এদিক থেকে যাইব মানুষ।